একটি মাত্র পাকা আম দিয়ে আমের পিঠা অথবা আমের বড়া তৈরি করে নেওয়া যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সেতারা মিনি কিচেন। আজকে আমি আপনাদের সাথে পাকা আম দিয়ে আমের পিঠা অথবা বড়া বানিয়ে শেয়ার করব। আশা করছি আজকের এই সিম্পল রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আর এই রেসিপিটি আমি অল্প কিছু উপকরণ দিয়েই আপনাদেরকে তৈরি করে দেখাবো। কথা না বাড়িয়ে এখন চলে যাব মূল রেসিপিতে। এই পিঠাগুলো তৈরি করার জন্য এখানে মাত্র একটি আম নিয়েছি পাকা, আর এই আমটা এখন খোসা ছাড়িয়ে নিব। আর আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি একটু অল্প পরিমাণে এই পিঠাগুলো তৈরি করব, এর জন্য একটা আম নিয়েছি। আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে আরো বেশি পরিমাণে আম নিলেই হবে। আর আমের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে এখন আমটা ভালো করে এভাবে করে আঁশগুলো হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে। আমের পিউরিটা বের করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। ময়দার পরিবর্তে আটা দিলেও হবে। এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়া হাফ কাপ। এতে করে এই পিঠাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। 1 চামচ গুঁড়া দুধ, স্বাদের জন্য 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লবণটা বাদ দিতে পারেন। আর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লিকুইড দুধ। এবারে সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মিশ্রণটা দেখতে ঠিক এরকম হবে। এখন চলে যাচ্ছি আমি এই পিঠা অথবা বড়াগুলো ভাজতে। এর জন্য আগে থেকে চুলার উপরে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে পিঠা এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে এগুলো ভেজে নিতে হবে। আর কিছুক্ষণ পরে উল্টিয়ে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন এক পাশ থেকে সুন্দর একটা কালার চলে এসেছে। কোনোভাবেই চুলার তাপটা বাড়ানো যাবে না, এতে করে পুড়ে যেতে পারে। আবারও কিছুক্ষণ পরে এগুলো উল্টিয়ে দিতে হবে। আর আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার করে এই পিঠাগুলো ভেজে নিতে পারেন। আমি অল্প পরিমাণে তেল দিয়ে এই পিঠাগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ডুবো তেলেও এই পিঠাগুলো ভেজে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো ভেজে নেওয়ার পরে এরকম কালার হয়েছে। আমি এই কালার করেই ভেজে নিয়েছি। এখন তেল ছড়িয়ে এই পিঠাগুলো উঠিয়ে নিব। আর আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন ভেজে নেওয়ার পরে পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। এখন গরম গরম পরিবেশন করে নিব। একটি মাত্র পাকা আম দিয়ে যদি এইভাবে ঝটপটি পরিবারের জন্য আপনি নাস্তা বানিয়ে দেন তাহলে পরিবারের সবাই অনেক পছন্দ করে খাবে। আশা করছি আজকের এই সিম্পল রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। এরকম নতুন আর সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।